হাই স্কুলের একমাত্র ক্রাশ বয় ছিল হাইজুন, যার জন্য পুরো হাই স্কুলের মেয়েরা পাগল ছিল। তবে কেমন হবে যখন হাই স্কুলের ক্রাশ বয় যখন একটি গরিব মেয়ের প্রেমে পড়ে? ঠিক এরকম একটি কাহিনী নিয়ে আমাদের আজকের গল্পটি, যেখানে আমাদের ক্রাশ বয় হাইজুন যখন হাই স্কুলের সবচেয়ে গরিব মেয়ের প্রেমে পড়ে। আমাদের আজকের এই গল্পে শুধুমাত্র লাভ স্টোরির প্রকাশ পায়নি, প্রকাশ পেয়েছে এক অসম্ভব সুন্দর বন্ধুত্বেরও। গল্পটি অনেক বেশি মজাদার, ইন্টারেস্টিং, সাথে অনেক রোমান্টিক। আশা করছি গল্পের স্টোরি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের গল্পটি শুরু করা যাক। গল্পে শুরু হয় আমাদের হ্যান্ডসাম মেল লিড হাইজুনকে দেখিয়ে, যার জন্য পুরো হাই স্কুলের মেয়েরা পাগল ছিল। তার এন্ট্রি হওয়ার সাথে সাথেই মেয়েরা তার পিছনে একেবারে আঠার মতো আটকিয়ে পড়ে। হাইজুন দেখতে অনেক হ্যান্ডসাম এবং গুড লুকিং হওয়ায় তার জন্য মেয়েরা পাগল ছিল। সাথে হাইজুনই একমাত্র ছেলে ছিল যে কিনা হাই স্কুলের একসাথে ক্রাশ বয় এবং পপুলার বয় হিসেবে পরিচিত ছিল। নেক্সট সিনে আমরা আমাদের গল্পের আরও এক মেন লিডকে দেখতে পাই, যার নাম ছিল সায়ন। সায়নের ব্যাপারে যদি বলা হয় তাহলে বলতে হবে সায়ন অনেক হার্ড ওয়ার্কিং একজন ছেলে ছিল। মা বাবা মারা যাওয়ার কারণে ছোট ভাইকে নিয়ে সে একাই এ শহরে বসবাস করত। আমরা দেখতে পারি হঠাৎই সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। সবাই সবার বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, শুধুমাত্র সায়ন বাদে। সে তার হাতে রাখা সে বোটটি নিয়েই দাঁড়িয়েছিল। এতে আমরা বুঝতে পারি জীবিকার দায়ে খুব অল্প বয়স থেকেই সায়ন নিজের পরিবারের দায়িত্ব নিজের কাছে তুলে নিয়েছে। যাই হোক, নেক্সট সিনে আমরা আমাদের গল্পে ফিমেল লিডকে দেখতে পাই, যার নাম ছিল জিহুন। জিহুন খুবই গরিব ফ্যামিলির মেয়ে হওয়ায় তার বই কেনার টাকা ছিল না, তাই সে লাইব্রেরিতে এসে লাইব্রেরির বইয়ের মাধ্যমে নিজের লেখাপড়া চালাচ্ছিল। জিহুনের জীবনের সাথে সায়নের জীবনের অনেকটাই মিল রয়েছিল। পরের দিন আমরা হাইজুনকে দেখতে পাই, যার পাশে সায়ন বসেছিল। সারা রাত কাজ করার কারণে সায়ন ঠিকমতো ঘুমাতে পারেনি, তাই সে এখানে ঘুমাচ্ছিল। তখনই স্যার সবার অ্যাটেন্ডেন্স নিতে থাকে, যেখানে হাইজুন তার অ্যাটেন্ডেন্স দেয়। তবে তার পাশেই ঘুমিয়ে থাকা সায়নের জন্য তার খুবই মায়া হয়। হাইজুন অনেক কাইন্ড মাইন্ডের ছেলে ছিল, তাই সেইখানে সায়নকে জাগানোর চেষ্টা করে। তবে অ্যাক্সিডেন্টলি সেই কফিটি সায়নের জুতার উপর গিয়ে পড়ে। হাইজুন তার জুতা মুছতে চায়, তবে সায়ন তাকে এই কাজ করতে বাধা দেয় এবং নিজের অ্যাটেন্ডেন্স সে দেয়। ক্লাস শেষে হাইজুন সায়নকে কিছু টাকা দেয় এবং তাকে বলে আজকের এই ঘটনার জন্য সে যেন তাকে ক্ষমা করে দিক। তবে সায়ন তার টাকা না নিয়ে সেখান থেকে সে চলে যায়। হাইজুন লাইফে ফার্স্ট টাইম এমন মানুষ দেখেছিল যে মানুষ টাকা না নিয়ে সেখান থেকে চলে গিয়েছে। মূলত হাইজুন যেমন পপুলার হ্যান্ডসাম বয় ছিল, ঠিক তেমনই সে অনেক ধনী পরিবারের ছেলে ছিল। তাই হাইজুনের সাথে যারাই বন্ধুত্ব করত তারা তার গুড লুকিং কিংবা তার টাকার জন্যই তার সাথে সম্পর্ক করত। তো এবার হাইজুন সিদ্ধান্ত নিয়েই নেয় যে এই ছেলেটার সাথে সে বন্ধুত্ব করবে, কারণ তার একটা বন্ধু এমন হওয়া দরকার যে বন্ধু তার টাকা বা গুড লুকিং জন্য তার কাছে থাকবে না। যাই হোক, এরপর আমরা জিহুনকে দেখতে পাই, যার অ্যাপার্টমেন্টে নতুন এক রুমমেট আসবে, তাই সেখানে দোয়া করতে শুরু করে দেয় যেন তার রুমমেট অনেক ভালো হয়। দেন তারপরে আমরা জিহুনের রুমমেটকে দেখতে পাই। জিহুন তার রুমমেটকে দেখে অনেক অবাক হয়ে যায়, সাথে সে খুশি হয়, কারণ সে ভাবতে থাকে তার রুমমেট হয়তো অনেক দয়ালু মনের অধিকারী কিংবা তার রুমমেট অনেক ফ্যাশনেবল। তবে তার রুমমেট তাকে বাইরে নিয়ে গিয়ে বলে এই জিনিসপত্রগুলো যেন তার রুম পর্যন্ত সে পৌঁছিয়ে দেয়। যেহেতু নতুন রুমমেট ছিল তাই জিহুন কিছু বলে না, তবে সিঁড়িতে ওঠার সময় সে তার রুমমেটকে অনেক গালি দেয়। যাই হোক, এরপরে হাইজুন জানতে পারে সায়ন পার্ট টাইম জব করতো। এই বাহানায় সে সায়নের সাথে কথাও বলতে চায়, তবে এবারও সায়ন হাইজুনের সাথে কোনো কথাই বলে না। তারপর আমরা জিহুনকে দেখতে পাই। অ্যাক্সিডেন্টলি দরজা খোলার সাথে সাথে জিহুনের সাথে হাইজুনের ধাক্কা লেগে যায় এবং জিহুন সোজা গিয়ে হাইজুনের কোলে গিয়ে পড়ে। হাইজুন বেচারা অনেক লজ্জা পায়। জিহুনও মুখ লুকিয়ে সেখান থেকে চলে যায় এবং চেয়ারম্যানের সাথে দেখা করে। চেয়ারম্যান জিহুনকে জানায় যে তুমি যে জবের জন্য অ্যাপ্লাই করেছো সেই জবটি হাইজুন অলরেডি নিয়ে নিয়েছে। এখন তুমি যদি হাইজুনকে মানাতে পারো তাহলে এই জবটি তোমাকে দিয়ে দেওয়া হবে। তাই জিহুন এবার সিদ্ধান্ত নেয় সে হাইজুনকে মানাবে। দেন তারপর আমরা জানতে পারি জিহুনের সাথে সায়নের খুব ভালো বন্ধুত্ব ছিল, কারণ দুইজনই একই টাইপের মানুষ ছিল। তারপরে আমরা জিহুনের সম্পর্কে একটি বিশেষ গুণ জানতে পারি। জিহুন কোনো কিছু করার আগে 100 বার ভাবত। এখন হয়তো আপনারা বলবেন এতে নতুনের কি আছে? নতুনের এটা হলো যে সে সামান্য বিষয় 100 বার ভাবত। ধরুন আপনি যদি জিহুনকে বলেন হাইজুনকে এক গ্লাস পানি খেতে বলো, তাহলে জিহুন এই কথাটি বলতেও 100 বার ভাববে, কারণ সে অনেক শাই টাইপের গার্ল ছিল।
তবে হাইজুন তো ঠিকই বুঝতে পারে জিহুন তাকে সকাল থেকে ফলো করছে। হাইজুন তখন জিহুনকে বলে, তুমি কি আমাকে লাইক করো কিংবা আমাকে দিয়ে তোমার কোনো কাজ আছে নাকি? তবে জিহুন এবারও তাকে সরাসরি কোনো উত্তর দেয় না। তো এবার নিশ্চয়ই বুঝেই গেছেন জিহুন কী টাইপের মেয়ে ছিল। হঠাৎই হাইজুনের উপর একজন ছেলে ঝাঁপিয়ে পড়ে। তখনই জিহুন হাইজুনকে প্রোটেক্ট করে এবং পিছন দিক থেকে সায়ন সে ছেলেটিকে উচিত জবাব দেয় এবং সেখান থেকে তাদের দুইজনকে যেতে বলে। এই ঘটনায় হাইজুন একটু ব্যথা পায়, যার জন্য জিহুন তাকে ব্যান্ডেজ করে দেয়। এই ব্যাপারটি আবার হাইজুনের খুবই ভালো লাগে এবং সে জিহুনকে বলে, নির্দ্বিধায় তোমার সকল কথা আমাকে বলতে পারো। জিহুন এই কথাটি শুনে একটু শান্তি পায় এবং তার সকল সমস্যা তাকে বলে এবং বলে, তুমি যদি এই চাকরিটা ছেড়ে দাও তাহলে এই চাকরিটা আমি পাবো। হাইজুন তখন তাকে বলে, এর বদলে তোমাকে আমার ফ্রেন্ড হতে হবে, যার জন্য জিহুন রাজি হয়ে যায়। পরের দিন হাইজুন জিহুনের সাথে দেখা করে এবং তাকে বলে, তোমার কি স্কাই ড্রাইভিং পছন্দ? দেখো, তোমাকে আমার ফ্রেন্ড হতে হলে অবশ্যই অ্যাডভেঞ্চার লাইক করতে হবে, আর আমি অনেক অ্যাডভেঞ্চারিং একজন মানুষ, তাই তোমাকে স্কাই ড্রাইভিং করতে হবে। জিহুনের হাইট ফোবিয়া ছিল, তবুও সেই বিষয়ে রাজি হয়ে যায় এবং স্কাই ড্রাইভিংয়ের সময় সে হাইজুনকে খুব জোরে জড়িয়ে ধরে এবং এখানে একটি খুব সুন্দর রোমান্টিক সিনও তৈরি হয়ে যায়। হাইজুন নানাভাবে সায়নের সাথে কথা বলা ট্রাই করে, তবে সায়ন তার সাথে কথা বলে না এবং কথা বললেও খুব রুডলি কথা বলে সেখান থেকে সে চলে যায়। তো সায়ন কেন হাইজুনের সাথে ফ্রেন্ডশিপ করছিল না তার কারণ আমরা একটু পরবর্তীতে জানবো। পরের সিনে আমরা সায়নকে দেখতে পাই, যার সাথে দেখা করার জন্য তার বেস্ট ফ্রেন্ড চলে আসে। সায়ন তার বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলছিল, আর এখানেই আমরা জানতে পারি সায়ন কেন হাইজুনের সাথে ফ্রেন্ডশিপ করতে চাচ্ছিল না। আসলে তার একটা ছোট ভাই রয়েছে, আবার তারা থাকে সিওল মানে কোরিয়ার রাজধানীতে, আর এখানে থাকার জন্য একটু ভালো অ্যামাউন্টের প্রয়োজন হয়। সাথে পারিবারিক অস্থিতিশীলতা মিলিয়ে সায়নকে খুব অল্প বয়স থেকে অনেক স্ট্রাগল করতে হয়, যা সায়নের বাবার মৃত্যুর পরে আরও 10 গুণ বেড়ে যায় সায়নের উপরে। সায়নের ঠিকমতো ঘুমই পূরণ হয় না, সেখানে সে কি করে বন্ধুত্ব পালন করবে, যার জন্য সায়ন আর হাইজুনের সাথে কোনো বন্ধুত্ব করতে চাচ্ছিল না। যাই হোক, এরপরে আমরা জিহুনের রুমমেটকে দেখতে পাই। আমরা জানতে পারি জিহুনের রুমমেটের সিক্রেট ক্রাশ আর কেউ নয় বরং সে হচ্ছে সায়ন। সে সায়নকে খুব লাইক করত। সে একদিন সায়নের দোকানে বসে কাঁদছিল, তখনই সেখানে সায়ন চলে আসে। তাই সে সায়নের জন্য 2টা জুস কিনে এবং সেখানে পেমেন্ট করে জুসগুলো না নিয়ে সেখান থেকে সে পালিয়ে যায়। সায়ন তাকে সেই জুসগুলো নেওয়ার জন্য ফোর্স করতে থাকে, তবে তার আগেই সে সেখান থেকে পালিয়ে যায় এবং সায়নকে বাধ্য হয়ে সেই 2টা জুস খেতে হয়। তারপর আমরা জানতে পারি যত দিন যাচ্ছিল হাইজুনের সাথে জিহুনের সম্পর্ক ঠিক ততটা ঘনিষ্ঠ হচ্ছিল। এরপর আমরা জানতে পারি টিচার তাদেরকে একটি গ্রুপ তৈরি করে দেয়, যে গ্রুপে হাইজুন, সায়ন এবং জিহুন ছিল। সায়নকে বাধ্য হয়ে হাইজুনের সাথে কথা বলতে হচ্ছিল, কারণ তারা একই গ্রুপে ছিল। তারা যখন বাইরে আসে তখন তারা হাইজুনের এক্স ফ্রেন্ডগুলোকে দেখতে পায়। তার এক্স ফ্রেন্ডগুলোর সাথে তাদের তর্কাতর্কি হয় এবং এক পর্যায়ে তারা হাইজুনকে অনেক মারে। সাথে হাইজুন যেহেতু সায়নের জন্য তাদেরকে ছেড়েছিল, তাই সায়নকেও তারা অনেক মারে। তখন হাইজুনের তার ছোটোবেলার কিছু ফ্ল্যাশব্যাকের কথা মনে পড়ে, যখন তার বাবা তাকে এভাবেই মারধর করত। হাইজুনের পাস্টটা ছিল অনেক ভয়ঙ্কর, আর এই পাস্ট সম্পর্কে আমরা পরবর্তীতে জানতে পারবো। হাইজুনের যখন এই সমস্ত কথা মনে পড়ে তখন সে সায়ন ও জিহুনকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপরে জিহুন সায়নকে ব্যান্ডেজ করে দেয়, কারণ সায়ন একটু ইনজয়েড ছিল, যা দেখে সায়ন তখন তাকে বলে, আমার যদি একটা বোন থাকতো তাহলে সেও তোমার মতো আমার কেয়ার করতো। যাই হোক, এরপরে হাইজুন তার ভাইয়ের সাথে দেখা করে। তার ভাই তখন তাকে বলে তাদের বাসায় আজকে রিলেটিভসরা আসবে। এ কথা শুনে হাইজুন অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপরে আমরা হাইজুনের বাসার কিছু ক্লিপ দেখতে পাই। হাইজুন বাইরে যেমন অনেক সোশ্যাল এবং অনেক এক্সট্রোভার্ট, ঠিক তেমনই সে বাসায় অনেক ইন্ট্রোভার্ট এবং ইউজলেস। হাইজুনের নিজের বাসায় তার কোনো দাম ছিল না, তাই সে বাইরে নিজের সুখ খুঁজত। আর হাইজুন কেন তার রিলেটিভসদের কথা শুনে ভয় পেল তার কারণ আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। হাইজুন তার বাসায় আসে, যেখানে তার রিলেটিভসরা সেখানে ছিল। তার রিলেটিভসরা তখন বলতে থাকে, হাইজুন যদি পরীক্ষায় ভালো ফলাফল করতো তাহলে সে আমার ছেলের মতো একটা ভালো স্কুলে চান্স পেত। তাছাড়াও তার রিলেটিভসরা তার নানা বিষয় নিয়ে খুঁত ধরতে শুরু করে দেয়, যা তার বাবার মোটেও ভালো লাগে না। তার বাবার মতে তার রিলেটিভসরাই রাইট এবং তার ছেলে রং। গাইজ, সত্যি কথা বলতে এই সিনটা দেখে আমার মনে হয়েছে সবার রিলেটিভসরাই এক। তো তোমাদের কাদের কাদের এমন রিলেটিভস আছে অবশ্যই কমেন্টে জানিও। যাই হোক, আবারও গল্পে ফিরে আসি।
রিলেটিভসরা যাওয়ার পরে হাইজুনের বাবা হাইজুনকে অনেক মারে এবং সকল রাগ তার উপরে ছাড়ে। হাইজুনের বাবা যাওয়ার পরে সেখানে হাইজুনের মা আসে। হাইজুন মনে করে তার মা হয়তো তাকে এখন সহানুভূতি দেখাবে, তবে তার মা এর উল্টো করে। তার মা তার চুল ধরে টানতে থাকে এবং তার মাথা থেকে সেই উইগটি বের করে দেয় এবং যাওয়ার আগে বলে যায়, তোমার মতো ছেলেকে জন্ম দেওয়া আমার সবচেয়ে বড় ভুল ছিল। হাইজুন এই কথাটি শুনে অনেক বেশি হার্ট হয়। মূলত ছোট থেকে হাইজুন এভাবেই বড় হয়েছিল। আর যদি আপনারা হাইজুনের ভাই সম্পর্কে জানতে চান তাহলে আপনাদের বলে দিই, হাইজুনের ভাইও তার ফ্যামিলির মতো তাকে ট্রিট করত। তবে আজকে হাইজুন সবচেয়ে বেশি তার মায়ের কথায় কষ্ট পেয়েছিল, তাই সে অনেক ড্রিঙ্কস করে এবং সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। তখন হাইজুনকে নিতে সেখানে জিহুন চলে আসে। জিহুন হাইজুনের কাছে যায়। হাইজুন তখন ড্রাঙ্ক ছিল। হাইজুন ড্রাঙ্ক অবস্থায় জিহুনকে বলে, তুমি কি আমাকে পছন্দ করো? ডু ইউ লাইক মি? জিহুন তখন তাকে বলে, আমি অন্য কাউকে পছন্দ করি। বেচারা হাইজুন তো ড্রাঙ্ক অবস্থায় ছিল, তাই সে তখন সেখানে অজ্ঞান হয়ে পড়ে। তাকে নিতে সেখানে সায়ন চলে আসে। এরপরে জিহুন এবং সায়ন দুইজনই হাইজুনকে তার বাসায় ড্রপ করে দেয়। পরের দিন আমরা হাইজুনকে দেখতে পাই, যার কিনা কিছুই মনে ছিল না কালকে রাতের ঘটনার কথা। সে তখন জিহুনকে বারবার জিজ্ঞেস করে, তাই জিহুন তাকে সব ঘটনা বলে দেয়। তাই সে তখন দৌড়ে গিয়ে সায়নের কাছে যায় এবং তাকে বলে, আমি জানি কালকে রাতে তুমি আমাকে ড্রপ করে দিয়েছো, এখন তো আমার সাথে কথা বলো। তবুও সায়ন তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। তো আপনাদের মাথায় আসতেই পারে জিহুন কেন হাইজুনকে বলল যে সে অন্য কাউকে লাইক করে। তো এই বিষয়ের উত্তর আমরা তার অতীত থেকে নিব, যেখানে জিহুনের বেস্ট ফ্রেন্ড তাকে একটি ব্রেসলেট পরায় এবং তাকে বলে বড় হলে সে তাকে ডেট করবে। তাই জিহুন আজকে অনেক এক্সাইটেড ছিল, কারণ সে জানতো যে আজকে তার বেস্ট ফ্রেন্ড আসবে এবং আজকে সে তার বেস্ট ফ্রেন্ডকে প্রপোজও করবে। তবে জিহুন যখন দরজা খুলে তখন সে দেখতে পারে যে তার বেস্ট ফ্রেন্ডের এক্স গার্লফ্রেন্ড সেখানে দাঁড়িয়েছিল। তার বেস্ট ফ্রেন্ড তাকে বলেছিল তার এক্স গার্লফ্রেন্ডের সাথে নাকি তার ব্রেকআপ হয়ে গেছে, তবে এখন সে দেখছে তার এক্স গার্লফ্রেন্ডের সাথে তার সম্পর্ক ঠিকই রয়েছে। সে তার বেস্ট ফ্রেন্ডকেও সব কথা বলে। তখন তার বেস্ট ফ্রেন্ড বলে, তোমাকে কে বলেছে আমার সাথে ওর ব্রেকআপ হয়েছে? জিহুন তো এক প্রকার লজ্জায় সেখান থেকে চলে যায় এবং হাইজুনের বাসায় গিয়ে সব কথা খুলে বলে। সে কাঁদতে থাকে, কারণ সে ছোটবেলা থেকে যার সাথে বিয়ে করার স্বপ্ন দেখছিল সেই তাকে আজকে সবার সামনে ঠকালো। হাইজুন তখন তার হাত থেকে সে ব্রেসলেটটি ছিঁড়ে ফেলে এবং তাকে বলে, আমি তোমাকে আজকে সাহায্য করব। এরপরে সে তার বাসার বারান্দায় নিয়ে যায়। হাইজুনের বাসার বারান্দা থেকে জিহুনের বাসার বারান্দার কোনো দূরত্বই ছিল না। সেখানে সে জিহুনকে জড়িয়ে ধরে বলে, দেখ এ হচ্ছে আমার গার্লফ্রেন্ড। জিহুন এই ব্যাপারটি দেখে অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং হাইজুনকে নিয়ে সে বাইরে চলে আসে এবং সে তাকে অনেক থ্যাংক ইউ বলে এবং তাকে বলে আজ তার জন্যই সে বেঁচেছে। হাইজুন তখন তাকে বলে, থ্যাংক ইউ না বলে তুমি উপরওয়ালার কাছে প্রে করো যেন আমরা সব সময় এভাবেই হাসতে থাকি, যার জন্য তারা দুইজনে এখানে হাসতে থাকে। যাই হোক, এরপরে আমরা জিহুনের রুমমেটকে দেখতে পাই যে কিনা লুকিয়ে লুকিয়ে সায়নের সব থেকে সায়নকে দেখছিল। তারপরের দিন আমরা সায়নের ছোট ভাইকে দেখতে পাই, যে কিনা তাদের স্কুলেই অ্যাডমিশন নিয়েছিল। সায়নের ছোট ভাই তো প্রথম দেখাই জিহুনের রুমমেটের উপর ক্রাশ খেয়ে যায় এবং তাকে দেখার সাথে সাথে সে স্লিপ খেয়ে নিচেও পড়ে যায়। তবে সে মেয়েদের সামনে কী করে বা পড়তে পারে, সেইখানে এক্সারসাইজে নাটক করতে থাকে, যা দেখে বাকি মেয়েরা হাসতে থাকে। এরপরে সায়ন তার ভাইকে মেরে সেখান থেকে নিয়ে যায় আর জিহুনের রুমমেট এক নজরেই সায়নের দিকে তাকিয়ে থাকে। এরপরে সায়নের ভাইয়ের সাথে হাইজুনের পরিচয় হয় এবং প্রথম দিনই তারা অনেক ভালো ফ্রেন্ড হয়ে যায়। এরপর তারা তাদের খাওয়াতে একটি রেস্টুরেন্টে নিয়ে আসে, যেখানে হাইজুন লক্ষ্য করে সায়ন ভালো ভালো জিনিসগুলো বেছে তার ভাইয়ের পাতে তুলে দিচ্ছিল। একজন আদর্শ বড় ভাই হিসেবে সে সব দায়িত্বই পালন করছিল। তার কেয়ারিং দেখে হাইজুনের মনে হয় যে তার বড় ভাইও যদি তাকে এভাবে কেয়ার করতো তাহলে তার লাইফটা সেট হয়ে যেত। অবহেলায় বড় হওয়ার কারণে হাইজুন সবার মাঝেই নিজের কেয়ার খুঁজতে থাকে। সায়ন যখন বাসায় আসে তখন সে দেখতে পারে তার ভাইয়ের কাছে অনেকগুলো টাকা রয়েছে। সায়ন তখন তার ভাইকে বলে, এতগুলো টাকা তুই কোথা থেকে পেলি? যাতে সায়নের ভাই তখন তাকে বলে, হাইজুনের একটা ঘড়ি আমার পছন্দ হয়েছিল, আমি হাইজুনকে যখন বলি হাইজুন সেই ঘড়িটি আমাকে দিয়ে দেয় আর এই ঘড়িটি বেচে আমি এতগুলো টাকা পেয়েছি। কথাটি শুনে সায়ন অনেক রেগে যায় এবং তখন সে টাকাগুলো নিয়ে হাইজুনের বাসায় উপস্থিত হয় এবং হাইজুনকে টাকাগুলো দেয়। হাইজুন আবারও তার সততার প্রশংসা করে এবং তাকে বলে টাকা কোনো প্রয়োজন নেই,
আমি চাই তুমি যেন আমার ফ্রেন্ড হও, তাহলে আমি তোমার সব কিছু মাফ করে দিব। যার জন্য বাধ্য হয়ে সায়ন তার ফ্রেন্ড হয়ে যায়। হাইজুন একদিন সায়নকে কল করে এবং সে জানতে পারে সায়ন গুরুতর অসুস্থ। তাই সে সেদিন তার সকল কাজ ফেলে দৌড়ে সায়নের কাছে আসে এবং সে ডাক্তারের মাধ্যমে জানতে পারে সায়ন ঠিকমতো খাওয়া দাওয়া করে না এবং ঘুমায় না, যার জন্য তার শরীরের অবস্থা খুবই গুরুতর। সেদিন সে হাইজুনকে আপন মানুষের মতো ট্রিট করে এবং তাকে অনেক বকাবকি করতে থাকে, কারণ সে নিজের কেয়ার করে না। এই ব্যাপারটি আবার সায়নেরও খুব ভালো লাগে। হাইজুন যেহেতু হাই স্কুলের ক্রাশ বয় ছিল এবং প্রায় সবগুলো মেয়েই হাইজুনের উপর ক্রাশ খেয়েছিল, তাই তারা কিছুতেই হাইজুনের পাশে জিহুনকে সহ্য করতে পারছিল না। তাই তারা তার নামে নানাবানা কথা বলে তাকে অনেক জেলাসি করানোর ট্রাই করে। তবে এই কথাগুলো শুনে জিহুনের মনে হয় তার ছোটোবেলার কথা। ছোটোবেলায় তার মায়ের অ্যাফেয়ার নিয়ে ছোট থেকেই অনেক কথা সে শুনে এসেছে তার বন্ধু বান্ধব এবং সমাজের কাছ থেকে। তাই সে এই বিষয়ে অনেক ডিপ্রেশনে চলে যায় এবং হাইজুনের সাথে খুব রুডলি ব্যবহার করে সেখান থেকে সে চলে যায়। হাইজুন মনে করতে থাকে হয়তো সে মন থেকেই তাকে পছন্দ করে না। তবে হঠাৎই একদিন জিহুনকে অনেকগুলো লোক এসে ধরে নিয়ে যায়। তখন হাইজুন নিজের সব রাগ অভিমান ভুলে জিহুনের কাছে চলে আসে। আর এখানে সেই ছেলের সাথে তার অনেক মারামারি হয়। এই ছেলেটির নাম ছিল ইউনজে। ইউনজেকে সে অনেকগুলো টাকা ধরিয়ে দেয় এবং বলে জিহুনকে ছেড়ে দিতে। লাইফে ফার্স্ট টাইম হাইজুন কারোর জন্য নিজেকে এতটা রাগী করে তুলেছিল। এই কথা যখন সায়ন জানতে পারে তখন সে ইউনজেকে অনেক মারে। এরপরে বাসায় হাইজুন জিহুনের সাথে অনেক দুষ্টামি করে অ্যান্ড এখানে ফাইনালি হাইজুন নিজের মনের কথা জিহুনকে জানায়। জিহুন তার মনের কথা অ্যাকসেপ্ট করে এবং তারা দুইজন অফিসিয়ালি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে যায়। এরপরে তারা দুইজন তাদের ফার্স্ট ডেটে যায়, যেখানে তারা অনেক এনজয় করে। হাইজুন নিজের পছন্দের জিনিসগুলো জিহুনকে বেছে দিচ্ছিল, যা জিহুনেরও খুব ভালো লাগছিল। তো পরের দিন জিহুনের কাছে ইউনজে আসে এবং তাকে বলে আমি ভালো হয়ে গেছি, আর এই কথা যদি তুমি লাইফে আমার পক্ষে হয়ে বলো তাহলে আমার জন্য ভালো হয়। জিহুন যেহেতু সহজ সরল ছিল তাই তার এই কথায় সে রাজি হয়ে যায় এবং লাইভে জিহুন সব কথা বলতে থাকে। যখন এই ব্যাপারটি হাইজুন জানতে পারে তখন সে দৌড়ে জিহুনের কাছে আসতে থাকে। সে জিহুনকে কলও করে, তবে ততক্ষণে ইউনজে জিহুনকে ধরে ফেলে এবং তার ফোনগুলো লক করে রাখে। জিহুনকে সে আটকিয়ে রাখে। ওই সময় সেখানে হাইজুন চলে আসে এবং এখানে হাইজুনের সাথে তার ধস্তাধস্তি হয়। তারপর পুলিশ এসে ইউনজেকে সেখান থেকে নিয়ে যায়। আর এদিকে হাইজুনের সাথে সায়নের সম্পর্ক দিন দিন উন্নতির দিকে যাচ্ছিল। পরের দিন হাইজুনের সাথে যখন তার বড় ভাই দেখা করতে আসে তখন সে তার বড় ভাইকে বলতে থাকে তুমি কেন সায়নের মতো বড় ভাই হতে পারো না, ওরও তো একটা ছোট ভাই রয়েছে, ওর কাছ থেকে শিখে আসো কী করে ছোট ভাইকে ট্রিট করতে হয়। তুমি কখনই একজন বড় ভাই ছিলে না এবং হতেও পারবে না। কথা বলে সে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। এদিকে আমরা জিহুনের রুমমেটকে দেখতে পাই যে কিনা তার নিজের হাতে ছবি বানিয়ে সায়নকে গিফট করে। সায়ন এই গিফটটি অ্যাকসেপ্টও করে। এরপরে হাইজুন তার মায়ের সাথে দেখা করতে যায়, যেখানে সে তার মায়ের হাতে অনেকগুলো পোড়া দাগ দেখতে পায়। তখন সে বুঝতে পারে এই কাজগুলো আর কেউ নয় বরং তার বাবা করেছে। তার বাবার উপর সে অনেক বেশি রেগে যায়। এদিকে সেদিন সে কীভাবে জিহুনকে বাঁচিয়েছিল সেটি একজন ভিডিও রেকর্ড করে অনলাইনে ছেড়ে দেয়, যার জন্য তার বাবা অনেক রেগে যায় এবং তাকে মারতে শুরু করে দেয়। তবে তখনই হাইজুনকে বাঁচাতে আর কেউ নয় বরং তার বড় ভাই চলে আসে এবং তার বাবার সাথে সে ফাইট করে শুধুমাত্র তার ছোট ভাইয়ের জন্য। হাইজুনটি দেখে বুঝতে পারে সবার বড় ভাই একই হয়, শুধুমাত্র কেউ প্রকাশ করে আর কেউ গোপনে রাখে। হাইজুনের মা তখন তাদের কাছে অনুরোধ করতে থাকে যে যেন তারা তার বাবাকে ছেড়ে দেয়। তারপর তারা তার বাবাকে ছেড়ে দেয়। আজকের এই দিনটির পর হাইজুন এবং হাইজুনের বড় ভাই সম্পূর্ণ মুক্ত হয়ে গিয়েছিল। তাই পরের দিন সে সর্বপ্রথম জিহুনকে জড়িয়ে ধরে এবং জিহুনকে সব কথা খুলে বলে। তারপরে হাইজুন জিহুনের কথায় হাসতে থাকে। হাইজুনের বাবা নিজের ভুল বুঝতে পারে এবং হাইজুন যখন স্কুল থেকে বাসায় ফিরে তখন সে তার কাছে ক্ষমা চায়। হাইজুনও তখন তার বাবাকে ক্ষমা করে দেয়। এরপরে জিহুনের সাথে তার সেই বেস্ট ফ্রেন্ডের দেখা হয় এবং তারাও একে অপরের কাছে ক্ষমা চেয়ে নেয়। তারপরে সায়নের কাছে তার বেস্ট ফ্রেন্ড আসে অ্যান্ড ফার্স্ট টাইম সায়নের বেস্ট ফ্রেন্ড তাকে বলে যে সে তাকে লাইক করে। সায়নও তখন তার প্রপোজ অ্যাকসেপ্ট করে ফেলে। এরপরে তারা দুইজন তাদের ফার্স্ট ডেটে যায়, যেখানে তারা দুইজনই খুবই খুশি ছিল।
এদিকে আমরা জিহুনের রুমমেটকে দেখতে পাই যে কিনা সায়নের ছবিকে জুম করে নিজের মোবাইলে ওয়ালপেপার করে রেখেছিল। আজ সে সিদ্ধান্ত নেয় যে সে সায়নকে আজকে প্রপোজ করে ছাড়বে। তবে সে যখন বাইরে আসে তখন সে সায়নের সাথে সায়নের গার্লফ্রেন্ডকে দেখে অনেক স্যাড হয়ে যায় এবং সেখান থেকে সে চলে যায়। তারপর আমরা জিহুন এবং হাইজুনকে দেখতে পাই যারা কিনা একে অপরকে দেখেই স্মাইল করছিল। অ্যান্ড এই হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নিত্য নতুন ড্রামা মুভিজ পেতে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।